তারপর দোস্ত কি অবস্থা? আলহামদুলিল্লাহ বন্ধু, তুই ভালো আছিস? এই চলছে আর কি। কিরে বন্ধু, কালকে তুই এটা কোনো কাজ করলি? কি করেছে জানিস? গতকাল রাত 2টার সময় আমাকে ফোন করে বলছে, মাসুম তুই এক্ষুনি আমার বাসার নিচে আয়। আমি তো ভেবেছি কি না কি হয়েছে, তাড়াহুড়া করে আর বাসার নিচে চলে গেছি। তারপর আমাকে বলছে এমনি তোকে ডেকে একটু মজা করলাম। এটা কোনো কথা বল? কেন, কি হয়েছিল? আর বলিস না, আম্মা কালকে রাত্রে বলছে যে এসব বন্ধু বান্ধব ছাড়, এসব আড্ডা টাড্ডা ছাড়, এসব বন্ধু কোনো কাজে আসবে না, এরা বিপদের সময় কাছে পাবি না, সবাই তোর সাথে টাইম পাস করছে। তাই আম্মাকে প্রমাণ দেওয়ার জন্যে বন্ধুকে রাত 2টার সময় ফোন দিয়েছিলাম, আম্মাকে দেখালাম যে বিপদের সময় কেউ আসে কিনা। তুইও পারিস বন্ধু। হ্যাঁ বাবা, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। বন্ধু তোরা একটু থাক, আমার একটু বাসায় ইমার্জেন্সি যেতে হবে। কেন, কি হয়েছে? আর বলিস না, আমার প্রতিবেশীরা এসে আমার বাবার সাথে একটু ঝামেলা করতেছে, আমার এক্ষুনি যাওয়া লাগবে। থাম, আমিও যাবো। দাঁড়া, তুই যাবি মানে? ওর প্রতিবেশীর সঙ্গে ওর বাবার ঝামেলা হয়েছে, সেখানে তুই কেন যাবি? সেখানে যদি বড় ধরনের কোনো ঝামেলা টামেলা হয়ে যায় আর তোর যদি কোনো ক্ষতি হয়ে যায়? কেন, কি ক্ষতি হবে? ক্ষতি তো হতেই পারে, তাই না? তার কোনো গ্যারান্টি আছে? শোন, তুই কিন্তু তোর মায়ের একমাত্র সন্তান, যাওয়ার আগে তোর মাকে একটা ফোন দে। আবার আম্মাকে ফোন দিব? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আম্মা, ওই যে মাসুমের বাসায় একটু ঝামেলা হয়েছে, তো আমি ওর সাথে একটু যেতে চাচ্ছিলাম, আমি কি যাব? আচ্ছা ঠিক আছে আম্মা। কিন্তু তোর মা কি বললো? আম্মা বলল যে যে বন্ধুকে ফোন দিলে রাত 2টার সময় কোনো কথা ছাড়াই বাসার নিচে এসে হাজির হয়, সেই বন্ধুর সাথে কখনো ছাড়িস না। আম্মা আমাকে যেতে বললো। থাক বন্ধু, গেলাম। চল বন্ধু।